নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আজকে আমি আপনাদেরকে 50 ছাতির জন্য প্রিন্সেস কাট ব্লাউজের সম্পূর্ণ কাটিং এবং স্টিচিংটা দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেন কাপড়, এটা হচ্ছে আমার লাইনিং কাপড়। এখানে কিন্তু আমি কোনো ডাইস কাটিং করবো না, সরাসরি একদম কাপড় আপনাদের কাটিং করে দেখিয়ে দেবো পুরো সূত্রের সাহায্যে। এর মাধ্যমে আপনারা যে কোনো সাইজের জন্য তৈরি করে নিতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দেখুন এখানে আমি পিছন পাটটা কাটিং করে নেব। তার জন্য আমার হাতের সাইডে খোলা সাইড আছে, কারণ আমার পেছন দিকে হুক হবে। আর এখানে ছাতি আছে আমার 49 সাইজ, বুঝতে পারছেন মানে কতটা ভারী ছাতি। তো এখানে দেখুন প্রথমে নিয়ে নিতে হবে ঝুলের মাপটা। তো ঝুল নেব, এখানে আমার যা ছিল তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি। টোটাল আছে এখানে আমার 15 ইঞ্চি। আর এখানে কিন্তু 2 সুত করে আপনারা প্রথমে এক্সট্রা নিয়ে নেবেন। তো সেটা কিন্তু আমার নিতে খেয়াল ছিল না, তো আমি সেটা কিন্তু পরে নিয়ে নিয়েছি। প্রথমে আপনারা কিন্তু হাতের সাইডে 2 সাইড মানে 2 সুত করে এক্সট্রা নিয়ে নেবেন, তারপর থেকে সমস্ত মেজারমেন্ট কিন্তু নেবেন। তো তারপরে নিয়ে নিচ্ছি এখানে পুটের মাপটা। পুট আমার এখানে নিয়েছি আমি টোটাল 6.5 ইঞ্চি। এরপর তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করে টোটাল 7 ইঞ্চিতে দিয়ে দেবো মোহরার দাগ। এরপর পুট এবং মোহরা মিলিয়ে দেওয়ার পর আপনাদের ছাতির লাইনের মাপ নিতে হবে। তো ছাতি আছে 49কে 4 দিয়ে আপনাদেরকে ভাগ করে নিতে হবে। তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, পরবর্তীকালে যদি আমরা ব্লাউজটা লুজ করি তার জন্য কিন্তু কাজে লাগবে। এরপর নিচে দিয়ে এখানে কোমরের মাপ নিতে হবে। কোমরেও সেম, কোমর যা থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে যত হবে। তার সঙ্গে আবার 1 ইঞ্চি প্লাস করে নেব পেছন পাটে টেকিনের জন্য, আবার 1.5 ইঞ্চি নেব ওপর পাটে যেমন নিয়েছি, নিয়ে দুটো দাগে মিলিয়ে দেবো। এরপর বগল মোড়ার জন্য কোণ থেকে 1 ইঞ্চি ওপর একটা দাগ দেবো এবং এটাকে রাউন্ড শেপ করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের পেছন পাটের বগল মোড়া। আর এই দেখুন 2 সুত করে আমি দাগ কিন্তু নিয়ে নিয়েছি। এই দাগের পর থেকে আমাদের সমস্ত কিন্তু দাগ কিন্তু নিতে হবে। ওই 2 সুত কিন্তু আমাদের হুক এবং হুকের ঘরের জন্য পেছন পাটে চলে যাবে। এরপর গলার চওড়া নিয়েছি 3 ইঞ্চি। এরপর গলার লম্বা নিতে হবে, মানে পেছন পাট। তো পেছন পিঠের লম্বা ছিল আমার 9 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করেছি, দিয়ে দুটোটাকে মিলিয়ে এখানে রাউন্ড শেপ করে নেব। তো এখানে দেখুন আমার পুরো হয়ে গেছে। আর আমি একটু একটু করে দাগ কিন্তু বাড়িয়ে দিয়েছি, কেননা 2 সুত করে আমার আগে থেকে নিতে খেয়াল ছিল না, সেটা পরে আমি বাড়িয়ে নিয়েছি। এরপর সামনের পার্ট কাটিং করব, তার জন্য দেখুন হাতের সাইডটা ওপেন সাইড নিয়েছি, মানে জড়ানো সাইড নিয়েছি। তো আমার হাতের দিকটা কিন্তু জোড়া আছে। আর এই যে 2 সুত করে এক্সট্রা ছিল সেটা কিন্তু ছাড়িয়ে রেখে পুরো পিছন পার্টটা একদম হুবহু সেম টু সেম মাপে কিন্তু এখানে প্রথমে দাগ তুলে নিতে হবে। তো এখানে দেখুন দাগটা তুলে নেবার পর আমাদের এখানে তালপাট কাটিং করব। তার জন্য যেরকম বগল মোড়ার মাপ ছিল সেই মাপটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছি, অর্থাৎ 7 ইঞ্চিতে যেরকম আমি দাগ দিয়েছিলাম পেছন পাটে সেরকমভাবে দাগ প্রথমে করে নিতে হবে। এরপর ওর ভেতরের দিকে আরও 1.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে, দিয়ে এটাকে পুট লাইনের সঙ্গে কোণ করে মিলিয়ে দেবো। মিলিয়ে এর কোণ থেকে 1 ইঞ্চি উপর একটা দাগ দিতে হবে এবং এটাকেও রাউন্ড শেপ করে নিতে হবে। তো এটা হচ্ছে আমার সামনের পাটের বগল মোড়া। তো সামনের পাটে কিন্তু আমি এটা দিয়ে কাটিং করব, পেছনের পাটটা কিন্তু সেটা দিয়ে কাটিং করবো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর এখানে দেখুন আমি আবার গলার চওড়া নিয়ে নিচ্ছি। তো পেছন পাটের গলার চওড়া যা ছিল সামনের পাটের গলার চওড়া কিন্তু সেম হবে এবং সামনের এখানে গলার লম্বাটা নিয়ে নিলাম। তার সঙ্গে এখানে 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি, নিয়ে এখানে আপনারা গলার পুরো শেপ দিয়ে দেবেন যে ধরনের আপনারা ডিজাইন চান। এরপর ওপর থেকে পয়েন্টের মাপ নিতে হবে। তো পয়েন্ট ছিল এখানে 11তে, 11-এর সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করে নেব। এরপর এখানে একটা মাপ আছে, এই মাপটা হচ্ছে আপনাদের ছাতি যা হবে তাকে কিন্তু 10 দিয়ে ভাগ করে নিতে হবে। তো এখানে আমার ছাতি ছিল যা, তাকে আমি 10 দিয়ে ভাগ করে নিয়েছি। নেবার পর এখানে কিন্তু আমি পয়েন্টের চওড়াটা আমার বেরিয়ে গেছে। তো আমার এখানে প্রায় 5 ইঞ্চির মতো এসেছিলো, যেহেতু 49 ইঞ্চি ছাতি ছিল। এরপর নিচের দিকে এখানে আমাদের কোমরের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে দেখুন কোমর যা ছিল তার সঙ্গে কিন্তু 4 দিয়ে ভাগ করে নিয়েছি সেই মাপটা নেবার পর। এরপর এখানে খাপের জন্য আমাদেরকে মাপ নিতে হবে। তো খাপের জন্য এখানে মাপ নিচ্ছি 3 ইঞ্চি, ঠিক আছে। তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এরপর এই দুটো দাগকে ওপরের দাগের সঙ্গে পুরো কোণ করে মিলিয়ে দিতে হবে। এরপর এই যে 3 ইঞ্চি দাগটা নিয়েছিলাম এই দাগটা নেব এই পয়েন্টের চওড়ার পর থেকে। তো দেখুন দাগটা আমি নিয়ে নিলাম, নেওয়ার পর এই দাগটাকে এই পয়েন্টের চওড়ার সঙ্গে মিলিয়ে দিতে হবে এবং হালকা করে একটু শেপ দিয়ে দিতে হবে যেন কোথাও কোণ না হয়ে থাকে। এরপর এখানে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিতে হবে আলতো হাতে। তো এখানে দেখুন প্রিন্সেস কাটের আমি শেপটাও দিয়ে দিলাম, আর যেন কোথাও না কোণ হয়ে থাকে এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। হালকা হাতে রাউন্ড শেপ করে নেবেন। এরপর যেহেতু সরাসরি কাপড়ে কাটিং করছি তার জন্য ওপরে 1 ইঞ্চি এবং নিচে 1 ইঞ্চি করে আমি দাগ নিয়েছি, সেটাকে মিলিয়ে দিলাম, কারণ কাটিং করার সময় যখন সেলাই করব তখন আমাদের কাজে লাগবে। এরপর এখানে হাতাটা কাটিং করে দেখিয়ে দেবো। হাতাটা কাটিং করার জন্য কাপড়টা 4 ভাঁজ করেছি এবং এবার নিয়ে নিতে হবে জোড়া সাইড থেকে ড্রয়িং করতে হবে। তো প্রথমে নিয়ে নিতে হবে হাতার ঝুলের মাপ, যে ঝুল যা ছিল এর সঙ্গে আরও 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি। এবার নিচের দিকে 3 ইঞ্চি নিচে এটা ডাউনে দাগ দিতে হবে এবং এখানে একটা মাপ আছে, এটা হচ্ছে পিছন পাটটা যে আমরা কাটিং করেছিলাম সেটা পুট লাইন থেকে ছাতির ফিটিংস লাইন পর্যন্ত মেপে নেব। এভাবে ঠিক কতটা আমার হয়েছে যত হবে সেই মাপটা নেওয়ার পর আরও নিতে হবে 1.5 ইঞ্চি। এরপর নিচের দিকে মুড়ি মাপ নিতে হবে। তো মুড়ি যা ছিল তাকেও কিন্তু এখানে সেমভাবে হাফ করে নেব, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। নেওয়ার পর এই দুটো দাগ এরকমভাবে কোণ করে কিন্তু মিলিয়ে দিতে হবে নিচের দিকে। আর হচ্ছে আমার এখানে হাতের শেপটাও কিন্তু দিয়ে দিতে হবে, আর শেপটা কিন্তু একদম কোণ থেকে মানে ওপর থেকে দেবে না, 2
2 ইঞ্চির মতো স্ট্রেট রেখে তারপরে হাতের সেপটা এখানে দিয়ে দেবো। তো এখানে সমস্ত পার্টগুলো দেখুন কেটে নিয়েছি। এরপর এখানে মেন কাপড়টা রাখবো, রেখে ডাবল পার্ট করে সমস্ত মাপে একদম হুবহু সেম টু সেমভাবে কিন্তু কেটে নিতে হবে। তো এখানে দেখুন আমি পুরো পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি। আর প্রিন্সেস কাটের যে পার্টটা এটা কিন্তু বাড়িয়ে কেটেছি কাপড়টা, মেন কাপড়টা পরে মানে লাইনিং কাপড়ের সঙ্গে যখন সেলাই করে এক্সট্রা কাপড়গুলো কেটে আমি পরে বাদ দিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন গলার নেকটের ডিজাইনটা কত দারুণ এসেছে। এটা সুইট হার্ট একটা নেক হয়েছে। এটা কিন্তু আমি কোনো পেপার পিস্টিং ইউজ করবো না, লাইনিং দিয়ে পুরো ডিজাইনটা তুলবো। তার জন্য দেখুন মেন কাপড়টা আমার সোজা দিকে আছে, তার উপর লাইনিং কাপড়টা রেখেছি, রেখে একদম ভালোভাবে পিন করে নিয়েছি। নেওয়ার পর এর ওপর থেকে 2 শুট করে গ্যাপিং দিয়ে পুরো ডিজাইনটাকে কিন্তু তুলে নিতে হবে। আর ভালোভাবে ডিজাইনটা তুলতে হবে যেন যেরকম আমি কাটিং করেছি সেরকমভাবেই হয়। এরপর হালকা হালকা করে কাটিং করে নিতে হবে যেন উল্টানোর সময় লাইনিং কাপড়টা কোনো অসুবিধা না হয়। উল্টে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সোজা করে নেব। সোজা করে এর উপর থেকে আবার একটা আমাদের কিন্তু চাপ সেলাই করে নিতে হবে এবং ইস্ত্রিও করে নিতে হবে। করে চারধারে কিন্তু সেলাই করে বন্ধ করে নেব। এরপর এখানে দেখুন প্রিন্সেস কাটের যে পার্টটা সেটাও কিন্তু লাইনিং কাপড়ের সঙ্গে পুরো সেলাই করে আমি এক্সট্রা পার্টগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর এই পার্ট দুটোকে কিন্তু জয়েন করতে হবে। তার জন্য দেখুন সোজার সঙ্গে সোজা রাখবো, রেখে নিচ থেকে উপরের দিকে 1/2 ইঞ্চি করে ক্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নেব। আর এটা কিন্তু নিচ থেকে উপরের দিকে করতে হবে। আর কেউ কিন্তু টেনে টেনে কাজ করবেন না, আলতো হাতে কাজ করবেন, আমি ঠিক যেভাবে করছি। আর অবশ্যই করে কিন্তু ডবল সেলাই দিতেই হবে সমস্ত সেলাই। এই দেখুন খুলে দেখাচ্ছি কত দারুণ এখানে এসেছে, দেখতে পাচ্ছেন প্রিন্সেস কাটের পার্টটা দেখুন কত দারুণ এখানে এসেছে। এইভাবে সেমভাবে কিন্তু আরও একটা যে পার্ট আছে সেটাও কিন্তু আমি রেডি করে নেব। আর অবশ্যই যারা ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে, তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখতে হলে এবং সেলাই কাজ শিখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সেমভাবে কিন্তু পিছন পার্টটাও আমি দেখুন রেডি করে নেব। লাইনিং কাপড়টা রেখেছি মেন কাপড়ের ওপরে, রেখে পুরো সেলাই ধার থেকে সেলাই করে নিয়েছি 2 শুট করে ক্যাপিং দিয়ে। তারপরে আবার লাইনিং কাপড়টাকে উল্টিয়ে লাইনিং কাপড়ের ওপর দিয়ে চাপ সেলাই করে নেব, করে এটাকে সোজা করে নিতে হবে। সোজা করে নিয়ে এর উপর দিয়ে এটা ফিনিশিংয়ের সঙ্গে সেলাই কিন্তু করে নিতে হবে। তো এখানে দেখুন তারপর টেকিন দিয়ে দিতে হবে। টেকিনের জন্য 1.5 ইঞ্চি করে যেরকম এক্সট্রা রেখেছিলাম সেই 1.5 ইঞ্চি ছেড়ে টেকিনের লম্বাটা নিয়ে নিলাম 4.5 ইঞ্চি। নেবার পর এখানে নিচের দিকে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে ওপরে কোণ করে তুলে নেব। দিয়ে এখানে হুক এবং হুকের ঘরটাও করে নিতে হবে পরবর্তীকালে। তো আমি কিন্তু অনেকবার দেখেছি হুক এবং হুকের ঘর তৈরি করা, আর এখানে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর এখানে দেখুন পুল লাইনটা জয়েন করে দেখিয়ে দিয়েছি। তার জন্য দেখুন পিছন পার্টের লাইনিং কাপড়ের যেটা আছে সেটা কিন্তু রেখেছি ছাড়িয়ে, তার উপরে মেন কাপড়টা মানে সামনের পার্টের যে পার্টটা সেটা রেখেছি, একটার উপর একটা রেখে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই করে নিচ্ছি। তারপর আবার লাইনিং কাপড়টাকে উল্টে নিয়ে এর উপর থেকে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। এভাবে সেলাই করলে পুল লাইন ফিটিংস কিন্তু দারুণ হয়, কোথাও কিন্তু একদমই খারাপ দেখায় না, দারুণ লাগে দেখতে। আপনারা এইভাবে একবার অবশ্যই সেলাই করে দেখবেন। একটু হাতে থেকে ভালোভাবে লক্ষ্য করুন আমি কীভাবে সেলাইটা করছি, এভাবে কিন্তু অবশ্যই আপনারা করবেন। তো আপনাদেরকে খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছে। এর মানে ফিনিশিং কিন্তু দারুণ হয়। এই দেখুন কত দারুণ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপর এখানে হাতার আমাদেরকে বসিয়ে নিতে হবে পুল লাইনের সঙ্গে হাতার মিডিল পয়েন্ট জয়েন করে। আমি অনেকবার দেখিয়েছি করে, এখানে যেরকমভাবে ফিটিংস করে সেরকমভাবে করে নেবেন। যেমন 1.5 ইঞ্চি করে আপনারা ছেড়েছেন সেরকমভাবে ছেড়ে নিতে হবে। ছেড়ে নেবার পর সেলাইটা করে নেবেন মেন ফিটিংসের, আর কোমরে হেমপট্টি করে নিতে হবে। তো দেখাচ্ছে পুরো ব্লাউজটা তৈরি হবার পর। তো দেখুন কত দারুণ এখানে ব্লাউজটা এসেছে, আর এটা ফিটিংস দারুণ হয়। তো অবশ্যই করে কিন্তু এইভাবে একবার সেলাই করে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।